ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ যেন বিষের চাদরে ঢাকা পড়েছে। দিনের পর দিন বাড়ছে দূষণের মাত্রা, আর তার প্রভাব সরাসরি পড়ছে মানুষের শ্বাস প্রশ্বাসে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। বিষাক্ত বাতাসের কারণে ইতিমধ্যেই শ্বাসকষ্টজনিত অসুস্থতায় আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের অবস্থা সবচেয়ে নাজুক। কফ, শ্বাসকষ্ট, অ্যাজমার জটিলতা আর চোখে জ্বালাপোড়া নিয়ে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে প্রতিদিন। চিকিৎসকরা সতর্ক করে বলছেন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড ছাড়িয়ে গেছে। দীর্ঘ সময় বাইরে থাকা ঝুঁকিপূর্ণ, আর এই পরিস্থিতি চললে আগামী কয়েক সপ্তাহে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়তে পারে। বেইজিং সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বৃহস্পতিবার চীনের রাজধানীতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিংয়ে রাষ্ট্রীয় সংবর্ধনায় অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। এটি ম্যাক্রোর মেয়াদকালে চতুর্থ চীন সফর। এই সফরে তিনি শুধু প্রেসিডেন্ট শির সঙ্গে নয়, দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। বিশ্লেষকরা মনে করছেন, এবারের আলোচনায় প্রধান গুরুত্ব পাবে বাণিজ্যিক ইস্যু। পাশাপাশি প্যারিসের লক্ষ্য হতে পারে বেইজিংয়ের কাছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি প্রক্রিয়ায় চাপ প্রয়োগের আহ্বান। এশিয়ার 4 দেশ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি 2000 ছাড়িয়েছে। ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপে বন্যায় অন্তত 776 জন নিহত, 560-এর বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। পরিস্থিতি এখনও সংকটজনক। বিচ্ছিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। শ্রীলঙ্কায় পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি হয়েছে। দেশটির 479 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকশো। ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠন খরচ হতে পারে $700 কোটি পর্যন্ত। থাইল্যান্ডে বন্যায় 266 জনের মৃত্যু, প্রায় 28 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মালয়েশিয়ায় 3 জনের মৃত্যু, 34,000 মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। এশিয়ার 4 দেশ এখন বন্যার তাণ্ডবের মোকাবিলায় আতঙ্ক ও বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে।